সবাইকে আবার একবার ওয়েলকাম। দেখো, আমরা আজ ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারের অনুশীলনী মানে কোষে দেখি 13-র 8-এর অঙ্কটা করব। দেখো, এর আগে আমরা বাকি অঙ্কগুলো করেছি, যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও, এবং পুরো কনসেপচুয়ালি যে ভিডিওটা আছে সেটা তোমরা আগে দেখে নেবে যারা দেখোনি এখনো, তারপর অঙ্কগুলো দেখবে। দেখো, 8-এর অঙ্কটায় কি বলেছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে ভেদ দত্ত প্রয়োগ করে আমাদেরকে বলতে হবে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। দেখো, প্রশ্নটা পড়ে আমরা একটা জিনিস প্রথমে বুঝতে হবে যে এখানে কটা রাশি আছে, 3টে রাশি দেওয়া আছে, মানে এখানে যৌগিক ভেদ প্রয়োগ করে আমাদের অঙ্কটি করতে হবে। ঠিক আছে, তবে কি কি রাশি দেওয়া আছে? তোমার জনসংখ্যা একটা রাশি দেওয়া আছে, আর কি রাশি দেওয়া আছে? জমির পরিমাণ, জমির পরিমাণ, জমির পরিমাণটা বিঘাতে দেওয়া আছে, ঠিক আছে, এটা লিখে রাখবো। আর সময়, সময়টা কিসে আছে? না, সময়টা দেওয়া আছে দিনে। দেখো কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, মানে 15 জন কৃষক 18 বিঘা জমি চাষ করবেন 5 দিনে। সেটাকে আমাদেরকে ভেদ দত্ত প্রয়োগ করে বলতে হবে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবেন কত দিনে। গাণিতিক ভাষায় সমস্যাটা হচ্ছে এটা। এবার আমরা ভেদ দত্ত প্রয়োগ করে এই সমাধানটি বের করব। দেখো, আমাদেরকে ধরে নিতে হবে যে ধরি জনসংখ্যা জনসংখ্যা সমান কত? ধরো এক্স ধরে নিলাম, আমি যে কোনো ABCD PQRST যেমন ইচ্ছা ধরতে পারি, আমরা এক্স ধরলাম। দিন সংখ্যা, দিন সংখ্যা সমান কত? ওয়াই, এবং জমির পরিমাণ সমান কত? না, জেড। জনসংখ্যা এক্স, দিন সংখ্যা ওয়াই এবং জমির পরিমাণ জেড আমরা ধরে নিলাম। এবার দেখো, 3টে রাশি আছে, জনসংখ্যা একটা রাশি, জমির পরিমাণ একটা রাশি, সময় একটা রাশি। ঠিক আছে, সময় একটা রাশি। ধরো ধরো আমি একটা কাজ করলাম এখানে, এক্স মানে জনসংখ্যা, তার সঙ্গে জমির পরিমাণ কি সম্পর্ক আছে বলো তো? জনসংখ্যার সঙ্গে জমির পরিমাণ কি সম্পর্ক আছে? যদি সময় স্থির থাকে, যদি সময় স্থির রাখি, যত আমি জনসংখ্যা বাড়াবো, তত কি হবে? না, বেশি লোক কাজ করবে, এবং তার জন্য কি হবে? বেশি জমিও চাষ হবে। জনসংখ্যা বাড়ালে তোমার জমির পরিমাণটাও বাড়বে, এবং জনসংখ্যা কমালে জমির পরিমাণও কমবে। এটা গেল সরল সম্পর্ক। মানে সময় স্থির থাকলে কি হবে? জনসংখ্যা, সময় স্থির থাকলে জনসংখ্যা জমির পরিমাণের সাথে, জমির পরিমাণের সাথে কি হবে? সরল সম্পর্কে বা সরল ভেদে থাকবে, সরল ভেদে থাকবে। সুতরাং সুতরাং কি না, এক্স ভ্যারিয়াস জেড, জেডের সঙ্গে সরল ভেদে থাকবে। যখন পাশে আমরা লিখে দিতে পারি যে সময় স্থির, মানে ওয়াই স্থির। সময় মানে কি ধরেছিলাম, বা দিন সংখ্যা সময় কি ধরেছিলাম? ওয়াই, তাহলে ওয়াই স্থির। আবার যদি জমির পরিমাণ স্থির থাকে, মানে জমির পরিমাণ যদি স্থির থাকে, তাহলে আমি যত লোক সংখ্যা বাড়াবো তত কি হবে? আমার সময় কম লাগবে, যেহেতু একই জমি বেশি লোক চাষ করলে আমার সেটা কম দিনে চাষ হয়ে যাবে। তাহলে জমির পরিমাণ স্থির থাকলে আবার আবার জমির পরিমাণ
স্থির থাকলে কি হবে? জমির পরিমাণ যদি স্থির থাকে, জনসংখ্যা এবং সময় ব্যস্ত ভেদে থাকবে। এটা স্পষ্ট হলো? যদি জমির পরিমাণ মানে কাজ যদি স্থির থাকে, যত আমি লোক বাড়াবো আমার সময় কম লাগবে, আর লোক যদি কমাই সময় বেশি লাগবে, তাহলে ব্যস্ত ভেদে থাকবে। তাহলে অতএব এক্স ভ্যারিয়াস 1/y, দেখো সময়টাকে আমরা ওয়াই ধরেছিলাম, যেখানে তোমার জেড হচ্ছে ধ্রুবক, মানে কাজের পরিমাণটা নির্দিষ্ট। এবার আমরা যৌগিক ভেদের সূত্র কি আছে, যৌগিক ভেদের প্রয়োগ করব। যৌগিক ভেদ অনুযায়ী কি হচ্ছে, দেখো এক্স এর সঙ্গে জেড এর সরল ভেদ আছে, এক্স এর সঙ্গে ওয়াই এর ব্যস্ত ভেদ আছে, তাহলে এক্স ভ্যারিয়াস জেড বাই ওয়াই এটা পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, এক্স ভ্যারিয়াস জেড বাই ওয়াই পেয়ে যাচ্ছি। বা এখানে যদি আমরা এই ভেদ চিহ্নটাকে তুলে দিয়ে সমান চিহ্ন বসাতে চাই, এক্স সমান একটা ধ্রুবক আনতে হবে, তার সঙ্গে জেড বাই ওয়াই গুণ করে দিতে হবে। তোমার কে হলো ধ্রুবক, কে কি, কে হলো এখানে তোমার ভেদ ধ্রুবক। বা এক্স সমান কে জেড বাই ওয়াই, বা কে জেড সমান এক্স ওয়াই, বা কে সমান এক্স ওয়াই বাই জেড। তাহলে পেলাম কে সমান এক্স ওয়াই বাই জেড। এবার এখানে যদি সরাসরি আমরা মান বসিয়ে দিই, মানে এক্স এর মান কত ধরেছিলাম, এক্স এর মান প্রথমে ছিল 15, আর জমির পরিমাণ তো আমরা ধরেছিলাম জেড, আর এটা ওয়াই ধরেছিলাম। তাহলে এক্স এর মান 15 বসিয়ে দিলাম, গুণিতক ওয়াই এর মান কত ধরেছিলাম 5, ওয়াই এর মান 5 ধরেছিলাম, আর নিচে জেড কত না 18 বিঘা, 18 যে এক্স এর মান 15, জমির পরিমাণ 18 বিঘা, আর দিন সংখ্যা মানে ওয়াই 5, তাহলে 18 জায়গায় বসিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে। এটা যদি আমরা হিসেব করি, 3 5 15, 3 6 18, মানে 5 5 25, আর নিচে 6, তাহলে এই 25/6টা কি না কে এর মান, অতএব কে সমান 25/6। আর এখানে আমরা লিখে দেবো এক্স সমান 15, ওয়াই সমান 5, আর জেড সমান 18, আমরা লিখে দিলাম পাশে। গেল, কে এর মান পেলাম কত 25/6। এইবার দেখো, এখন রাশিগুলো চেঞ্জ হয়েছে, এখন এক্স এর মান 15 জায়গায় 10 হয়ে গিয়েছে, জমির পরিমাণ 18 জায়গায় 12 হয়ে গিয়েছে, এবং দিন সংখ্যাটা জিজ্ঞেস করেছে, তাহলে কত হবে এখন। তাহলে এখন এক্স এর মান কত হয়ে গেছে 10, আর জেড এর মান কত হয়ে গেছে 12, তাহলে আমাকে ওয়াই এর মান জিজ্ঞেস করেছে, তাই তো। তাহলে আমরা সেই ফর্মে যাব যে কে সমান এক্স ওয়াই বাই জেড। এবার কে এর মান আমরা জানি, পেয়ে গেছি কত 25/6 সমান এক্স ইন্টু ওয়াই, এক্স এর মান কত 10, ওয়াই এর মানটা বের করতে হবে, ওয়াই এর মান জানি না লিখে রাখলাম, আর জেড এর মান 12। বা আমরা যদি ঘুরিয়ে লিখি 10y/12 সমান 25/6, বা ওয়াই সমান 25/6 গুণিতক 12/10, এই 10/12টা উল্টে গিয়ে সেদিকে 12/10 হয়ে গুণ হয়ে যাচ্ছে। 6 একে 6, 6 2 12, 2 একে 2, 2 5 10, 5 একে 5, 5 5 25, সমান কত বেরালো, ওয়াই এর মান 5 বেরালো। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করবেন না, অ্যান্সার হবে আমার 5 দিনে চাষ করবেন। আমি অ্যান্সার লিখে দিতে পারি এখানে। অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবেন 5 দিনে। দেখো সুন্দরভাবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমরা প্রত্যেকটা স্টেপ ধরে ধরে করেছি। যে জায়গাটা বুঝতে পারবে না কমেন্ট করে জানাও।